সরকারের কাছে আমার করজোড়া অনুরোধ যেন ঘুগরা গাড়ি বিড়ি ভাত আর কলকি হারা বিড়ি ভাত অতি সত্তরে 2-1 দিনের মধ্যে যেন এটা ছুটে দেয় না তে আরও কত হাজার বিঘা সম্পদ নষ্ট হবো ধান নষ্ট হবো এটা আমি ভাষায় আমার খাফরাপাড়া এবং মদরের চর এই জায়গায় বিরাট একটা বাঁধ পড়ছে। এই বাঁধে আমাদের এলাকা ভাদ্রবাস ইউনিয়ন এই এলাকায় খুব ক্ষয়ক্ষতি হতে আছে। এই বাঁধটা আমাদের কাছে অনুরোধ, সরকার সেবের কাছে অনুরোধ, এই বাঁধটা যেন কাটিয়ে এবং ছুটিয়ে দেয়, নাহলে আমরা খুব বিপদে আছি। দশারি নদী এবং ঘুইরাকান্দি নদী যে বাঁধ দিছে এই বাঁধ দেওয়াতে পানি নিষ্কাশন হইতেছে না। এর পরিবর্তে ওই যে যতগুলি ধানের ক্ষেত আছে বা আবাদ করছে মানুষের সব পানিতে তলিয়ে যাইতেছে। আমরা প্রশাসন যদি এই ব্যবস্থা না নেন তাহলে হাজার হাজার একর জমির ধান ডুবে যাবে এবং পাবলিক না খেয়ে মারা যাবে। এই ব্যবস্থা অতি দ্রুত নেওয়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই ব্যবস্থা তো অতি তাড়াতাড়ি যাতে বাঁধ কেটে দেওয়া হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। কথা হলো যে দুইটা নদীর একটা নদীর থেকে 2 নদী বের হয়ে গেছে। তারপর ওই নদীটা হলো ছোট কিন্তু সুদটা অনেক বেশি, আমাদের যে সুদ একটু কম আছে। তবে আমার এই নদীর সাইডে মনে হয় স্কুল কম থেকে 10-12 স্কুল হতে পারে, একটা যুবকতা বাজার আছে, আর শিক্ষা প্রতিষ্ঠান মানে মেডিকেল আছে, এছাড়া ওনারা হাবেজি মাদ্রাসা আছে, এগুলো আছে। তার জন্য আমরা সবাই মিলিয়ে ওর কাছে অনুরোধ করলাম যে ভাই তোমরা বানটা দিও না, দিয়ে তো ভাবে গেলে পরে যাতে ইরও ভাঙে না ওরাও ভাঙে না, স্কুল মাদ্রাসা গেলে হাতটা থাকে। আর ওদের জায়গাটা হলো মাত্র 1.5 কিলো থেকে 2 কিলোমিটার। আর আমাদের এই নদী হলো আপনি কমসে কম 35 কিলো। এটি জামালপুর পর্যন্ত যে স্কুল মাদ্রাসা হাট হাট পর্যন্ত আছে, হ্যাঁ, সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এছাড়া আমাদের বাড়ি ভাঙছে কিছুটা আছে। এখন যদি ওই নদীতে বাঁধ দেয় তাহলে আমাদের আরও কিছু থাকতো না। তা আমরা তাই এই জন্যই অনুরোধ করলাম, ইউনিয়ন সবার কাছে গেলাম, বললাম যে স্যার আঙুরে কী করা যায়, আপনি একটু বললেন যাতে না বাঁধে বান্ধা। তো ওনার করলো ঠিক আছে আমি দেখুন। ওনার চেয়ারম্যান 2 ইউনিয়নের 2 চেয়ারম্যান সাধুপাড়া মিরেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান অথচ 4000 পর্যন্ত পাঠালো, তা মানল না কথা। তা আমরা না মানার পর আমরা তখন আরও চেষ্টা করলাম যে কীভাবে ওই থেকে মানুষ সংগ্রহ করে বন্ধ করা যায় কাজটা। তাই এডি হিসেবে আসলো, এখন বাংলাদেশ সেনাবাহিনী তারাও আসলো, তারপরে কোথাও মানল না মেনে তা অনুরোধ করলো যে ভাই তোমার বান্ডা দিও না, 2 দিনের মধ্যে তোমার আপনি আমার ব্যবস্থা করে দিন। তারা করলো কি তাই যে মতো গাড়িটা ঘুরে ওইমুখ করছে এরা জোহার দিয়ে মারি তারা শুরু করছে। তা আমরা দেখলাম আমরা ব্যস্ত হয়ে গেলাম, আমাদের বাড়ি ঘর